সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখা সকলকে সালাম, শুভেচ্ছা, মুবারকবাদ জানাই। আপনারা আশা করি আসুন বালা। আজকে দেশের যে পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা করব। প্রবাসে থাকলেও আমরা তো মন প্রাণ দেশও, আর দেশ বালা থাকতা, আর এটা কোরআন হাদিসের কথা। আপনার যে যতখান করবা এর 70 ভাগ দুনিয়াতেই ফাইয়া যাওয়া লাগবো। বালা কর্ম করলে ফল বালাটা পাইবা, বাধ্য করলে বাধ্যটা পাইবা। আর যারা অতীতে বাধ্য করছেন এরা বাধ্যার ফল বুক করটা, বর্তমানেও যারা বাধ্য করটা ভবিষ্যতে এর ফল বুক করা লাগবো। কেন লাগে এর থেকে কেউই দিয়াই পাইতা নাই, এটা ইতিহাস সাক্ষী আপনার। তো ইটা যে নেতা রাজনীতি তো আসলে পয়সার খেয়ে। আপনি দেখো আজ প্রত্যেকটা এলাকার যদি আপনি নিজের ব্যক্তিত্ব গড়িয়া তুলতে পারেন, আপনার রাজনীতি তো আপনার দল বদল হয়ে গেলে দেখবা ও দলও যাওকার ও দলও যাওকাকে আপনার দৌড়াদৌড়ি পড়ে যায় আপনার। আর এখন তো যে একটা সিলসিলা দাঁড়িয়ে হয়েছে যে জ্বালাও ফুরাও বাঙ্গা গোড়া অগ্নিসংযোগ, এটা দেখবা ফিউচারেও এটা রাখি পুনরাবৃত্তি ঘটবো। কেন লাগি ইতিহাস এটা রিপিট হয় আপনার। তো এই নোংরামি ইতিহাস আপনার আমরা বাংলাদেশও এটা চাই না বারবার রিপিট হইতো। যেমন অতীতের যারা কুকর্ম করিয়া গেছেন, যে পুলিশ রে খালি যে তারা লেবাস বদলাইলে, ইউনিফর্ম বদলাইলে পুলিশের চরিত্র বদলিত নাই। পুলিশে আসলে তো পেটুয়া বাহিনী হিসাবে আগর যারা সরকার এরা ব্যবহার করছেন, বর্তমান এরাও সেম ব্যবহার করতে। আর পুলিশের তো নিরপেক্ষতা নাই, আর পুলিশ ব্যবহার হইতে তারা বাধ্য। তারা এমন এক এই দালালি বাংলাদেশের পুলিশ কেন লাগি তারা যে দল যাইব তেরার এই ফাও ছাড়তে বাধ্য আর কি। তো এটাই বাস্তবতা। আর এই বর্তমানে যারা কিংবা অতীতে যারা কি সীমা লঙ্ঘন করছেন, সীমা লঙ্ঘনকারী আল্লাহ বালা পাইন না। আর সীমা লঙ্ঘন করলে এটার পানিশমেন্টটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। এই যে আপনার জুলাইত অনেক ছাত্র হল আপনার মানে ছাত্র হলদের মারা হয়েছে, খার চকুর পানি লাগছে। অনেক আলিমুলামা অকল জেলখানার মাঝে তারার চকুর পানি পড়ছে, খার হাত লাগিয়ে গেছে আপনার। তো যারাই কি আপনার সীমা লঙ্ঘন করছেন, আর বর্তমানে ওরা যে খুব বালা করডা এটা নাই, এরাও কি হৌ স্টেপ ফলো করডা। আমি জেনারেলি করাম, আমি কোনো দলের অন্ধভক্ত নাই। কে লাগি আমরা তো দেখছি বর্তমানে যে দলের লাগি জিলাখান যেত মায়া, আল্লাহর নবীর প্রতি এতখান মায়া নাই, আল্লাহর প্রতি এতখান মায়া নাই। আল্লাহর নবীর বিরুদ্ধে উচ্চ হইলে গিয়া জান শহীদিতা নাই, কিন্তু দলের লাগি নেতার লাগি নেত্রীর লাগি কইবা যে জান কুরবান, নাউজুবিল্লাহ, এটা কোনো শহীদি দরজা পাইতা নাই আপনার। খালি শহীদত্ব মুখর কথা নাই আপনার। যাই হোক, আল্লাহ হেফাজত করতা। ওখানকু আপনারা ভূমিকা ব্যারিস্টার ফারহান রুমিন তাই যে সুন্দর কিছু কথাবার্তা কইছেন আপনারা, তাই কথাবার্তা ও উনকা তাই কথা আপনার। ব্যারিস্টার রুমিন ফারহানা। বাংলাদেশে আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই। আপনিও ভয় পান, স্বীকার করবেন কি করবেন না জানি না, আমি ভয় পাই ভাই। এবং আমি এটা সকল চ্যানেলে বলি, রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে। এটা তো আমি গত 15 বছর বলি নাই। সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন, এবং আমি যখন সাধারণ মানুষ, সেই মানুষগুলো বিশ্বাস করেন কোনো রং লেবাজের মানুষ না, একেবারে আম জনতা। আপনার প্রোগ্রামের যে হেডলাইন, সেই হেডলাইনের মানুষজনের সঙ্গে আমি যখন কথা বলি, তারা আমাকে গলা নিচু করে একটা কথা বলে, ভাই তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন, তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করেন। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? এইটা কি এই 22 জন উপদেষ্টার জবাব দেওয়ার কথা নয়? ব্যারিস্টার রুমিন ফারহানা, বড় কথা লুকিং ফর শত্রুজ কিংবা ডেভিল কি অপারেশন ডেভিল হান্ট, এইসব অদ্ভুত অদ্ভুত কথা। আমরা না আসলে ক্লান্ত জাতি হিসেবে, আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার এখন সত্যিই খুব ক্লান্ত লাগে। দেখুন নিকোল, গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনায় কারা ঘটালো, কারা মদদ দিল, কারা সেটাতে উস্কে দিল, এবং কেন মাঠে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটতে পারলো, সেটা স্বরাষ্ট্র উপদেষ্টার বের করার কথা, তাই নয় কি? কিংবা ধরুন 32 নম্বরে 2 দিন যাবৎ একটি বাড়ি ভাঙা হলো, মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হলো, আগুন দেয়া হলো, এবং মানে এক ধরনের উৎসব মুখর পরিবেশে পুরো ঘটনাটি ঘটলো, এবং তার
তারপরে আমরা দেখলাম সরকার নিন্দা জানাচ্ছে। সরকার যদি শক্ত স্ট্যান্ড নিয়ে বলতো আমরা এটা সমর্থন করছি, কারণ জার্মানিতে নাজিদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল, তাদের কোনো অস্তিত্ব রাখা হয়নি, ঠিক একইভাবে আমরা বাংলাদেশেও শেখের কোনো অস্তিত্ব রাখবো না, এটা যদি তারা বোল্ডলি ঘোষণা দিয়ে করতো, তাহলেও মানুষ আশ্বস্ত হতো এই ভেবে যে ও আচ্ছা, সরকারের অন্তত নিয়ন্ত্রণ আছে, সরকার জানে ঘটনাটি ঘটছে এবং সরকার এটিকে ঘটতে দিচ্ছে বিকজ সরকার এটিকে সমর্থন করে। কিন্তু আমরা দেখলাম সরকার খুব কড়া ভাষায় বিবৃতি দিল তার একদিন পরে। মানে হোয়াট ডাজ ইট মিন? আপনি কি জনগণের সঙ্গে মকারি করেন? আপনি কি রাষ্ট্র পরিচালনাটাকে এক ধরনের ছেলে খেলা মনে করেন? এটা কিন্তু ছেলে খেলা নয় নিকোল। এবং 18 কোটি মানুষ, মতান্তরে 20 কোটি মানুষ কিন্তু হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের এই অযোগ্যতা এবং অপদার্থ লোকজনকে পদে বসানোর কারণে। আমরা অনেকেই অনেক আশা নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল এবং সেই সময়ে বড় বড় সকল রাজনৈতিক দল বলেছিল যে এই সরকার আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা তো দেখছি সরকার ব্যর্থ হওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। সরকার যদি জনজীবনের ন্যূনতম স্বস্তিটুকু আনতে পারে। খুবই বাস্তব কথা এবং একবারে সত্য কথা কইছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্মানিত ভিউয়ার্স, তখন ব্যারিস্টার রুমিন ফারহানার যে কথাগুলা শুনলা, আমার তাই অত্যন্ত ভালো লাগছে যে আমি কোনো দলকে সাপোর্ট করতাম না, তাই বিএনপি করেন, আমি বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না, কিন্তু বিচারিয়ে দেখছি আপনার যে আওয়ামী লীগ সরকারও আমলো এটা গোলাবাজির লাগে আসলে নাম্বার 1, মানে এটা যার যে আছে এবিলিটি আছে, মানে সত্য কথা আসলে বিচারি খুব সুন্দরভাবে তাই ফুটিয়ে তুলছেন, আর এটাই বাস্তবতা আর কি। আপনার যাই হোক, আপনারা আমার এই ভিডিওটা যেখান থেকে দেখলা সকলকে ধন্যবাদ জানাই। আর আমরা দেশের লাগি দোয়া করি, এই সামনে আগামী শুক্রবারে বাংলাদেশও লাইলাতুন নিসফে মিন শাবান, পবিত্র মাস, পবিত্র রজনী, আল্লাহ এই পবিত্র মাস সামনে রমজান শরীফের উসিল্লায় দেশে শান্তি কর্তা, আর দেশও অতি তাড়াতাড়ি একটা নির্বাচন হইয়া, আসলে দেশও তো বর্তমানে যে বেটার বয়স হয়ে গেছে, তাই তো যে অর্থনীতিবিদ এটা ওটাই থাকতে আসলা বয়স হয়ে গেছে, তাই দিয়ে ও যে এরশাদ সাহেবের যে সত্তা সাহেবরে চালাইছিল ওরা খান সমন্বয়ক হলে তাই দিয়ে ডাইনিদি হইলে ডাইনিদি, বাবুদি হইলে নয়া দল একটা গঠন করার কথা হইলে তাই এটা গঠন করতে, এটা একটা লইয়া ফুতুল খেলার আর কি। তো আমরাও যে আমরা মোশাহিদ মামু আলিশা মামা বেটা যে হয় নাকি বা এটা তো উচ্চনি ফুতুল খেলা, তো বেটার হতেই আমি দেখছি আর কি। সত্যি এটা তো ফুতুল খেলা থেকে আমরা রক্ষা পাইয়া দেশও একটা নির্বাচিত সরকার হোক, দেশ শান্তিতে তা হোক। আর এটাই যে নয়া যে কোনো জিনিস আর কি পয়লা একটু লাগে, ওখান খুব দেখলাম জিলাখান আইন শৃঙ্খলার যে অবনতি ওর আরো অবনতি হইব, যার যেটা মনে হয় ইটা করবা কি, আর যে ডিমান্ড করবা ও ডিমান্ডই টাইম পুরা করতে হইবা। তো এই তো এটা একটা ফুতুল সরকার নানি, এর লাগি জনগণের ম্যান্ডেট নিয়ে যদি কোনো সরকার আইন আইলে দেখবা এটা পাবলিক আর কি ওখান এটা সব তুই বুঝে, ও যে 15-16 বছর এরা রাজত্ব হয়ে গেছেন, কিন্তু দেখা গেছে যে সময় সাধারণ ছাত্রকলদের মারা হয়েছে একবারে দল বল নির্বিশেষে আপামর জনসাধারণ একবারে ফুয়ায় বুড়ায়, জোয়ানে বুড়ায়, ফুতে বাই ফুতে, মায়ে জিয়ে মইয়ে চাচিয়েরা ওগুলো নামি গেছেন মাঠো লামিয়া, যার যেটা আছে হতো গিয়ে মাঠো নামছেন। কেন লাগি জনগণ যদি মাঠো নামি যায় তে কোনো ক্ষমতাই 16 বছর হোক আর 20 বছর হোক কেউই টিকতেও পারছে না। এবং গত যে জুলাইয়ের যে আন্দোলন এটার বাস্তব প্রমাণ। আর বর্তমানে এরাও যা ইচ্ছা তা করডা অনেক নিরহ মানুষের নমিনচায় মারিলারা গিয়া এবং এই লুট তোরাজ, এই আগুন অগ্নিসংযোগ ইতারে দখল করিয়া তোমরা সরকারের আন্ডারে দো, এই কেল্লাগি অগ্নিসংযোগ বাংসুর তার তো কোনো মানে কোনো পক্ষে এটা সাপোর্ট করে না, সুস্থ মানুষের এটা সাপোর্ট করতো না। যাই হোক, আল্লাহ এটা থেকে আমরা দেশকে পরিত্রাণ করতে শান্তি দিতা। আর একটা আসুন অন্ধ ভক্ত, তারা কি যে যেটা করে তারা চকুর মাঝে ফট্টি বান্ধা এটারই বালা হয়। আসলে তো মানুষের পাবলিকে সবটাই বুঝে, এ ধরনের করলে আর বেশি দিন নাই পাবলিক চলে যাব। আর অলরেডি পাবলিক এটা মানে বালা পান না। আপনারা যে নিরপেক্ষভাবে এই এটা জরিপ করেন, সার্ভে করেন, বর্তমানে তো মিডিয়া আপনার কন্ট্রোল, মিডিয়া তো সঠিক খবর দিতে পারেন না। আমরা যে সিলেটের আগে বাংলা বাজার পত্রিকার সম্পাদক আসলাম মতিউর রহমান, তখন মানে মানব জমিন চালারা তাই একটা আয়োজন হয়েছেন যে আমরা তো মুখ বান্ধা, আমরা অনেক নিউজ আর কিন্তু দিতে পারতাম না। তো এটা আসলে তো আর স্বাধীনতা, বাক স্বাধীনতা তো কোন সরকারই রাখরা, তেলাই গণতান্ত্রিক সরকার দরকার, দেশ শান্তি আমন ফিরিয়ে গেবার লাগি। আর এ বেটা বয়স্ক বেটারে শান্তিতে ইজ্জতের সহিত বেটা দাগুত নাইলে বেটাও ইজ্জত হইতে সময় লাগতো না। যে আমরা
মুহাদ্দিসা বুঝলে কইছেন যে ওয়াইজা দাখালা কুল্লু ওয়াইজা খারাজা কুল্লু। আমরা বাংলার পাবলিকও রাখি বা বাইতো সময় লাগতো না, আর যাইতে সময় পারে লেঙ্গুনি গুলো গিয়ে যাইব কি বেটারে অত শ্রদ্ধা করতা বাদে দেখবা বেটারে কোরআন কোন ফালির মাঝে ফালাইয়া যাবরা উঠছে নিওনার। তো আল্লাহ হলে শান্তি করতা, আল্লাহ দোয়া করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।